হ্যালো এভরিওয়ান। আজকে যেভাবে ঘুগনিটা বানাবো সেইভাবে রান্না করলে অনেকটা দোকানের মতোই স্বাদ পাবে। এর জন্য প্রথমে ভেজানো মটরগুলোকে একটা কুকারের মধ্যে দিয়ে দেবো। মটরগুলো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার এতে অ্যাড করব অল্প লবণ আর কিছুটা জল। এবার কুকারের ঢাকা বন্ধ করে কয়েকটা সিটি দিয়ে নিতে হবে। সব কুকার যেহেতু সমান নয় তাই আমি 2টো সিটি দিয়েছি। আপনারা আপনাদের প্রেসার কুকার বুঝে সেই মতো সিটি দিয়ে নেবেন। এবার একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। এর জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি, গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলোকে সব কিছুকে কড়াইতে দিয়ে ড্রাই রোস্ট করে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা কড়াইয়ে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে কালারের জন্য চিনি। এবার চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। চিনিটা যখন ক্যারামেলাইজ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দেব। এবার সব কিছু মিশিয়ে নিয়ে এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে তাই পেঁয়াজটা ভাজা হতে বেশি সময় নেবে না। পেঁয়াজটা ভাজা হয়ে সুন্দর এরকম কালার চলে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। এবার আলুটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আলু, পেঁয়াজ সবকিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা একে একে অ্যাড করে দিতে হবে। মশলার জন্য আমি নিয়েছি আদা রসুন বাটা আর প্রতিদিনের কিছু গুঁড়ো মশলা। এবার প্রথমেই আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর বাকি প্রতিদিনের গুঁড়ো মশলাগুলো এর মধ্যে একে একে অ্যাড করে দিতে হবে। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালারের জন্য রেড চিলি পাউডার আর ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যখন সুন্দরভাবে কষা হয়ে যাবে আর আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। টমেটোটা পুরোপুরি গলিয়ে নেবার দরকার নেই, একটু গোটা গোটা থাকলেই খাবার সময় মুখে পড়লে এটা ভালো লাগবে। টমেটোটা এবার নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা টমেটো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। মটরটা সেদ্ধ করে একেবারে গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন যদি জলটা কম মনে হয় তাহলে এর মধ্যে আরও কিছুটা গরম জল অ্যাড করে দিতে হবে। আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করতেই পছন্দ করি। আপনারা চাইলে নর্মাল ওয়াটারও ব্যবহার করতে পারেন। এবার এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। যেহেতু মটর আগে থেকেই সেদ্ধ করা ছিল আর আলুও কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা। এই মশলাই ঘুগনির স্বাদ অনেক গুণ বাড়িয়ে এটার স্বাদ দোকানের মতো নিয়ে আসবে। তাই এটা অবশ্যই অ্যাড করবেন। এবার নামিয়ে দোকানের মতো সাজিয়ে পরিবেশন করুন। আজ আসি, টাটা।